কি ঘটেছে? গত মঙ্গলবার রাত প্রায় 9:30টার দিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর হাসপাতালের কর্মচারী ও স্বজনদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা এবং ভাঙচুর সংক্রান্ত ঘটনা ঘটে। রোগী গোলাপগঞ্জের তানিম আহমদ, 24 বছর। তিনি 5 সেপ্টেম্বর বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, পরে ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। মৃত্যুর সময় গতকাল সন্ধ্যায় 7:30টায় তার মৃত্যু হয় আইসিইউতে। স্বজনদের অভিযোগ, চিকিৎসায় অবহেলা হয়েছে। তাদের দাবি অনুযায়ী মৃত্যুর আগে যথেষ্ট বা সময় উপযোগী চিকিৎসা দেওয়া হয়নি। মৃত্যুর খবর পাওয়া বা মৃত্যুর আগেই অগ্রগতি ভ্রষ্ট হওয়ার পর স্বজনেরা উত্তেজিত হয়ে ওঠেন এবং প্রথমে কথিতভাবে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে ভাঙচুর ও হাসপাতালের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করা হয়। হাসপাতালের কর্মচারীরাও পাল্টা প্রতিক্রিয়া দেখান। ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি হয়। আহত হয়েছেন উভয় পক্ষের কয়েকজন। স্বজনদের মধ্যে প্রায় 5 জন আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। হাসপাতাল স্টাফরাও আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন যে চিকিৎসায় অবহেলা হয়েছে। তাদের দাবি, রোগীর অবস্থা শুরু থেকেই সংকটাপন্ন ছিল এবং ঘটনাস্থলে যতটা সম্ভব যত্ন নেওয়া হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বৃহস্পতিবার রাত 12টার দিকে বিএনপি নেতাদের উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহত রোগীর পরিবারের মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। কাউকে ধরা পড়েনি বলে খবর আছে বা আটক করা হয়েছিল কিছুজন, পরে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও চিকিৎসাকালীন অবহেলার অভিযোগ দুইই গুরুত্বপূর্ণ। রোগীর মৃত্যুর সাথে সম্পর্কিত তথ্যাদি এবং চিকিৎসার প্রেক্ষাপটে স্পষ্টতা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন পুনরাবৃত্তি এড়ানো যায়। সামাজিক শান্তি ও হিংসাত্মক প্রবণতা কমিয়ে আনার প্রয়োজন, বিশেষ করে যখন মৃত্যু ঘটে বা প্রত্যাশা বিভিন্ন হয়।